বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি ব্লগ নিয়ে আসছি। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই নতুন রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। এখানে আমি নিয়েছি ডাটা আর ইলিশ মাছ, আর সাথে নিয়ে নিচ্ছি একটা আলু। কারণ ডাটা হচ্ছে পাতলা তরকারি, সেই জন্য একটু ঘন হওয়ার জন্য আলু দিয়েছি। ডাটা আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গেই থাকতে হবে। আর ভিডিও শুরুর আগে বলতেছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের মাঝে চলে যায়। এবার আমি সবগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। আলু আর ডাটা আমরা মাইরা বলি, কে কী এটা নাম বলেন অবশ্যই বলে যাবেন। এগুলো হচ্ছে লাল শাকের ডাটা বা মাইরা, আমরা মাইরাই বলি চট্টগ্রামে। আপনারা কি বলেন অবশ্যই বলে যাবেন। দেখুন, আমি এখানে এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে ইলিশ মাছটাতে ডিম হয়েছে বন্ধুরা। আমি সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এগুলো আর শেয়ার করলাম না আপনাদের মাঝে। দেখুন, একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা সুন্দর একটা কমেন্টস করবা, তোমাদের কমেন্টস পড়তে ভালো লাগে। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর যদি ভুল ত্রুটি হয়, কোথায় ভুল হচ্ছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমরা আমাকে বলে দিবা, কারণ আমি নতুন ইউটিউবে কাজ করতেছি। এখানে আমি কথা বলতে বলতে মাছগুলোকে মেখে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি, আর কিচ্ছু দিব না। আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। একদম হলুদ গুঁড়া একটু বেশি দিয়েছি, যেন মাছটার একটু কালার আছে। হলুদ গুঁড়া যদি কম দেওয়া হয় তাহলে মাছের কালার তেমন আসে না, সেজন্য হলুদ গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। তোমরা যারা নতুন রাঁধুনি আসো অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবা, কারণ হলুদ কম হলে মাছ ভাজাটা সুন্দর হয় না, কালচে হয়, পারফেক্টভাবে হয় না। সেই জন্য পারফেক্টভাবে হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি বন্ধুরা। রাঁধতে রাঁধুনি হয়ে যায়। দেখুন, এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি সবসময় কম তেল দিয়ে বন্ধুরা রান্না করি, কারণ তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে। এক এক করে সব মাছ আমি প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি সুন্দর করে, ভালো মতো বসিয়ে দিতে হবে আলতো করে, কারণ ইলিশ মাছটা নরম, একটু আলতো করে ভেজে নিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এই অনেকগুলো ইলিশ মাছ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। আর এই মাছগুলো আমার ননদে কিনে দিয়েছিল, আমরাও কিনেছিলাম সাথে। সেই জন্য অনেক মাছ একবার কিনেছিলাম, একসাথে 50 কেজি মতো ইলিশ মাছ কিনেছিলাম। আমার ননদরাও নিয়ে গেছে, ওরা সিলেট ঢাকাতে নিয়ে গেছে। আর আমি কয়েক কেজি কিনেছি, আমার ননদে কয়েক কেজি কিনে দিয়েছে, সেই জন্য বরকত হয়েছে। ওরা নিয়ে গিয়েছে, ওরা এখনও খাচ্ছে, আমারও আছে, আর বেশি নাই, শেষ হয়ে আসছে। অনেক ইলিশ মাছ নিয়েছিলাম একসাথে, এই জন্য এখনও পর্যন্ত আছে। আবার ইলিশ মাছের সিজন কিন্তু কেসে যাচ্ছে, আর 1-1.5 মাস পর ইলিশ মাছ ওঠা শুরু করবে। আষাঢ় মাসেই কিন্তু ইলিশ মাছের সিজনটা চলে আসে, বাংলা মাসের। তোমরা কীভাবে ইলিশ মাছ রান্না করতে পছন্দ করো অবশ্যই বলে যাবো, কারণ ইলিশ মাছ দিয়ে যে জিনিসটাই রান্না করে বেশি মজা হয়। আমি মাছগুলোকে কথা বলতে বলতে ভালো করে ভেজে নিয়েছি, উল্টাপাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজেছি, কারণ তরকারির মধ্যে দিলে তখন হয়ে যাবে। মাছ ভাজার তেলগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ মাছের স্বাদটা তেলের মধ্যে আছে, সেই জন্য আমি মাছ ভাজার তেলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা এভাবে মাছ ভাজার পরে ওই তেলগুলো দিয়ে মাছটা রান্না করবা, কারণ মাছের যে স্বাদ থাকে ওটা তেলের মধ্যেই চলে যায়। সেই জন্য তেলটা দিয়ে যে সবজিটা রান্না করবা বা মাছটা রান্না করবা ওখানে দিয়ে দিবা। দেখুন, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, কারণ ডাঁটা শাক অবশ্যই রসুন দিতে হবে, ডাঁটার মধ্যে ভালো মতো রসুন দিতে হবে, পেঁয়াজ দিতে হবে।
ডাটা হচ্ছে, ডাটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, স্বাস্থ্যকর, পুষ্টিকর। পটাশিয়াম আছে, ডাটা খাইতে পারলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো, অনেক মজা হয়েছিল, একদম নরম। সাদা ডাটাগুলো কিন্তু তেমন গলতে চায় না, কেমন চুপসে চুপসে থাকে, কিন্তু লাল শাকের যে ডাটাগুলো থাকে এগুলো অনেক নরম হয়ে যায়, সফট হয়ে যায়, অনেক নরম সফট হয়েছিল বন্ধুরা। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চামচ, পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিয়ে দিবেন। দেখুন আমি হলুদটা দিচ্ছি, আর একটু কম হবে মনে করছি, সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি, কারণ মশলাগুলো না হলে পুড়ে যাবে, সেই জন্য পানি দিয়ে চুলার আগুন কিন্তু কমিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদের মাঝে রিকোয়েস্ট, ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা, আর আমার ভিডিওটা 100 ফুল ওয়াচ করে দিবা বন্ধুরা, সেটাই তোমাদের মাঝে রিকোয়েস্ট করতেছি। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো, এগুলো কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল, এগুলো ডিপ ফ্রিজ থেকে নিয়ে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি এখানে। আমি কিন্তু সারা বছরের জন্য টমেটো আর কাঁচামরিচ সংরক্ষণ করে থাকি, যখন ঘরে থাকবে না তখন ফ্রিজেরগুলো দিয়ে রান্না করি। এবার দিয়ে দিব, মশলা কষানো হয়ে গেছে, এবার মাছ আর ডিম ভাজাগুলো একসাথে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোটাকে আগে কষিয়ে নিতে হবে। কীভাবে ডাটা রান্না করে অবশ্যই কমেন্টসে বলে যাবা বন্ধুরা। ডাটা রান্না কিন্তু অনেক মজা, অনেক সুস্বাদু, ডাটা খেতে পারলে শরীরের জন্য অনেক ভালো, ভিটামিনে পুষ্টিগুণে ভরা। এবার আমার মাছগুলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, মাছগুলাকে চুলার আঁচ কমিয়ে আমি মাছগুলাকে কষিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে দিয়েছি, মাছের স্বাদটা যেন ঝোলের মধ্যে চলে যায়, কারণ না হলে ডাটার মধ্যে স্বাদ ঢুকবে না, সেই জন্য আগে মাছটাকে আমি রান্না করে নিয়েছি, এই ঝোল মশলার মধ্যে যেন মাছের স্বাদটা আসে, সেই জন্য। দেখুন আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আমার কষানো হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু যত্ন করে রাঁধতে হবে, অনেক যত্ন করে ভালোবেসে কিন্তু আমি রান্না করি। কে কীভাবে রান্না করো অবশ্যই বলে যাবেন। আমার রান্নাটা করতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, আমি প্রত্যেক ভিডিওতে বলি ধৈর্য নিয়ে করি। এখন ইউটিউবে কাজ করতেছি, কিন্তু অনেক কষ্ট হয়, ভিডিও বানাই, তার মধ্যে সবাইকে লাইভের মধ্যে সময় দিতে হয়, সব মিলিয়ে অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, ইউটিউবে কাজ করতেছি, জানি না সফলতা কতটুকু পাবো। আলহামদুলিল্লাহ, তোমরা যদি বন্ধুরা পাশে থাকো, এতটুকু যখন আসছি ইনশাল্লাহ সামনের দিকেও এগোতে পারবো। তোমরা পাশে থাকবে ইনশাল্লাহ, আমিও সবার পাশে থাকবো, কারণ ইউটিউবের মধ্যে কিন্তু একা একা কখনো সামনের দিকে একানো যায় না, একজনের সাপোর্ট ছাড়া অন্যজন কখনো উপরে উঠতে পারবে না। তোমাদের সাপোর্টে আমি চ্যানেল মনিটাইজেশন করিয়েছি বন্ধুরা, আমার অক্লান্ত পরিশ্রমে দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, মনিটাইজেশন করতে পেরেছি। আর তোমরা সাপোর্ট দিলে নিশ্চয়ই আগামী দিনগুলো কিন্তু সুন্দর করে সামনের দিকে এগোতে পারবো, সেই জন্য বন্ধুরা তোমরা ভিডিওটা অ্যাড সহ ফুল ওয়াচ করে দিবা, সেটাই তোমাদের মাঝে রিকোয়েস্ট। দেখুন আমি এর মাঝে সবজিটা দিয়ে দিয়েছি, ডাটা সবজিটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো পানি, কারণ ডাটা থেকে তেমন পানি বের হবে না, সেই জন্য কষানোর জন্য অবশ্যই পানি দিতে হবে। ডাটা আর আলু থেকে কিন্তু পানি বের হবে না তেমন, সেই জন্য পানি দিয়ে দিয়েছি। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি যেন পানিগুলা বলক উঠেছে, বলক ওঠার জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার কিন্তু চুলার আঁচটা আমি কমিয়ে দিব, কারণ না হলে সবজিটা সিদ্ধ হবে না, পানিটা শুকিয়ে যাবে। সব সময় বন্ধুরা এই চুলার আঁচটা কমিয়ে সবজি বলো মাছ বলো কষাবে, অনেক মজা লাগবে খেতে। কষানো হয়ে গেছে, এর মাঝে তোমাদের সাথে গল্প করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো লাইভ করতাম, এখন লাইভ করি না, সেই জন্য আর গল্প করা হয় না, সেই জন্য ভিডিওর মাধ্যমে একটু তোমাদের সাথে গল্প করে নি বন্ধুরা। দেখুন এর মাঝে আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই যে ছোট্ট বাবুকে নিয়ে কষ্ট করে ভিডিও করি, আমার মেয়ে চলে আসছে, একটু করে ওনার কথা চলে আসছে ভিডিওর মধ্যে, ও আসি ডিস্টার্ব করে, কিন্তু আজকে মাশাআল্লাহ চুপচাপ আছে আলহামদুলিল্লাহ। ওর জন্য ভয়েস দিতে অনেক কষ্ট হয়, একটা ভিডিও ভয়েস দিতে আমার 30 মিনিট থেকেও বেশি লাগে, কারণ ও চিল্লাচিল্লি করে। আজকে আলহামদুলিল্লাহ চুপচাপ আছে। দেখুন এর মাঝে আমি সবজিটা কষানো হয়ে গিয়েছে, মাছ আর ডিম একসাথে সবজির মধ্যে ঢেলে দিয়েছি বন্ধুরা। সুন্দর করে সবজিটা আগে কষিয়ে নেবেন, সব সময় সবজি কষানো হলে যে কোনো তরকারি মাছ মাংস কষানোর মধ্যে কিন্তু স্বাদ আছে, ধৈর্য ধরে কষাতে হবে। এই যে আমি এগুলো কষিয়ে নিয়েছি, এবার সুন্দর করে পানি দিয়ে দিব ঝোলের জন্য। মশলাগুলো প্লেট ধুয়ে দিয়ে দিচ্ছি, প্লেটের মধ্যে অনেক মাছের ঝোল লেগেছিল, সেই জন্য ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ ডাটাগুলো আরেকটু সিদ্ধ হতে হবে, আর তারপর ঝোল লাগবে, সেই জন্য ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বন্ধুরা।
এই যে তরকারি হয়ে গেছে। তরকারি হওয়ার একটা টিপস বলি বন্ধুরা তোমাদেরকে, যখন দেখবা বুদগুলো অনেক মোটা মোটা হচ্ছে তখন মনে করবা সবজিটা হয়ে গিয়েছে। আমার তরকারিটা রান্না একদম শেষ। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে বলে যাবা। মজাদার ইয়ামি ডাটা রান্নাটা। অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো তোমাদের মাঝে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।